আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। আপনি কি আরবি ভাষা নিয়ে চিন্তিত, প্রবাদ জীবনে নতুন গিয়েছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ৪৫টি আরবি ভাষা শেখানো হয়েছে, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে হাম্মাম। হাম্মাম শব্দের অর্থ টয়লেট। টয়লেটকে আরবি ভাষায় বলা হয় হাম্মাম। এখানে ২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মাতবাক। মাতবাক শব্দের অর্থ রান্নাঘর। রান্নাঘরকে আরবি ভাষায় বলতে হয় মাতবাক। এখানে ৩ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুরফা। গুরফা শব্দের অর্থ রুম। রুমকে আরবি ভাষায় বলা হয় গুরফা। এখানে ৪ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কুরসি। কুরসি শব্দের অর্থ চেয়ার। চেয়ারকে আরবি ভাষায় বলা হয় কুরসি। এখানে ৫ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কানাফাত। কানাফাত শব্দের অর্থ সুফা। সুফাকে আরবি ভাষায় বলা হয় কানাফাত। এখানে ৬ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে লম্বা। লম্বা শব্দের অর্থ বাতি বা লাইট। বাতি বা লাইটকে আরবি ভাষায় বলা হয় লম্বা। এখানে ৭ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুক্তা। মুক্তা শব্দের অর্থ সুইচ। সুইচকে আরবি ভাষায় বলা হয় মুক্তা। এখানে ৮ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুকাইফ। মুকাইফ শব্দের অর্থ এসি। এসিকে আরবি ভাষায় বলা হয় মুকাইফ। এখানে ৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাল্লাজা। তাল্লাজা শব্দের অর্থ ফ্রিজ। ফ্রিজকে আরবিতে বলা হয় তাল্লাজা। এখানে ১০ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নার। নার শব্দের অর্থ আগুন। আগুনকে আরবিতে বলা হয় নার। এখানে ১১ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জাওয়াল। জাওয়াল শব্দের অর্থ মোবাইল। মোবাইলকে আরবিতে বলা হয় জাওয়াল। এখানে ১২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে রগম। রগম শব্দের অর্থ নাম্বার। নাম্বারকে আরবিতে বলা হয় রগম। এখানে ১৩ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুশকিল। মুশকিল শব্দের অর্থ সমস্যা। সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিল। এখানে ১৪ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মুফতা। মুফতা শব্দের অর্থ চাবি। চাবিকে আরবি ভাষায় বলা হয় মুফতা। এখানে ১৫ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাহাব। সাহাব শব্দের অর্থ কঠিন। কঠিন বলতে চাইলে আরবিতে বলতে হবে সাহাব। এখানে ১৬ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাহাল। সাহাল শব্দের অর্থ সহজ। সহজকে আরবিতে বলা হয় সাহাল। এখানে ১৭ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসমা। ইসমা শব্দের অর্থ শোনা। শোনা বলতে চাইলে অথবা শুনতে বলতে চাইলে আরবিতে বলবেন ইসমা। এখানে ১৮ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুল। গুল শব্দের অর্থ বলা। বলা বলতে চাইলে আরবিতে বলবেন গুল। এখানে ১৯ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গিরগির। গিরগির শব্দের অর্থ বকবক করা। বকবক করা বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে গিরগির। এখানে ২০ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে কালাম। কালাম শব্দের অর্থ কথা। কথা বলতে চাইলে আরবিতে বলতে হয় কালাম। এখানে ২১ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ক্যাযযাব। ক্যাযযাব শব্দের অর্থ মিথ্যা। মিথ্যার আরবি হচ্ছে ক্যাযযাব। এখানে ২২ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নাদি। নাদি শব্দের অর্থ ডাকা। ডাকার আরবি হচ্ছে নাদি। এখানে ২৩ নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গুম। গুম শব্দের অর্থ ওঠা।
আপনি যদি কাউকে উঠতে বলতে চান তখন আরবিতে বলবেন গুম। এখানে 24 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজলিস। ইজলিস শব্দের অর্থ বসা। আপনি যদি কাউকে বসতে বলতে চান তখন আরবিতে বলবেন ইজলিস। এখানে 25 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নুম। নুম শব্দের অর্থ ঘুমানো। ঘুমানোর আরবি হচ্ছে নুম। এখানে 26 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে দুখান। দুখান শব্দের অর্থ ধূমপান। ধূমপান করাকে আরবি ভাষায় বলা হয় দুখান। এখানে 27 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মায়াসির। মায়াসির শব্দের অর্থ উচিত না। উচিত না বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে মায়াসির। এখানে 28 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে মামনু। মামনু শব্দের অর্থ নিষেধ। নিষেধ বলতে চাইলে আরবিতে বলতে হবে মামনু। এখানে 29 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফিক্কির। ফিক্কির শব্দের অর্থ চিন্তা করা। চিন্তা করার আরবি হচ্ছে ফিক্কির। এখানে 30 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফাদি। ফাদি শব্দের অর্থ অবসর বা ফ্রি। ফ্রি বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে ফাদি। এখানে 31 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে খাল্লি। খাল্লি শব্দের অর্থ ফাঁকা। ফাঁকার আরবি হচ্ছে খাল্লি। এখানে 32 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ফোক। ফোক শব্দের অর্থ উপরে। উপরেও বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে ফোক। এখানে 33 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে তাহাত। তাহাত শব্দের অর্থ নিচে। নিচে বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে তাহাত। এখানে 34 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে এমসিক। এমসিক শব্দের অর্থ ধরা। ধরার আরবি হচ্ছে এমসিক। এখানে 34 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে অরাগা। অরাগা শব্দের অর্থ কাগজ। কাগজের আরবি হচ্ছে অরাগা। এখানে 36 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাজ্জেল। সাজ্জেল শব্দের অর্থ লেখা। লেখার আরবি হবে সাজ্জেল। এখানে 37 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ওমর। ওমর শব্দের অর্থ বয়স। বয়সের আরবি হচ্ছে ওমর। এখানে 38 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে জেদিদ। জেদিদ শব্দের অর্থ নতুন। নতুন বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে জেদিদ। এখানে 39 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে গেদিম। গেদিম শব্দের অর্থ পুরানো। পুরানো বলতে চাইলে অথবা পুরাতন বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে গেদিম। এখানে 40 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইসমুক। ইসমুক শব্দের অর্থ নাম। নাম বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে ইসমুক। এখানে 41 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে নফর। নফর শব্দের অর্থ লোক। লোকের আরবি হবে নফর। এখানে 42 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে আমেল। আমেল শব্দের অর্থ শ্রমিক। শ্রমিক বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে আমেল। এখানে 43 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইজাজা। ইজাজা শব্দের অর্থ ছুটি। ছুটি বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে ইজাজা। এখানে 44 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে সাক্কার। সাক্কার শব্দের অর্থ বন্ধু। বন্ধু বলতে চাইলে আরবি ভাষায় বলতে হবে সাক্কার। এখানে 45 নাম্বার আরবি শব্দটি দেওয়া আছে ইফতা। ইফতা শব্দের অর্থ খোলা। খোলা বলতে চাইলে আরবি ভাষায় আপনাকে বলতে হবে ইফতা। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।